শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি আজকে যাচ্ছি উদয়পুরে। আমার বাড়ি অমরপুর, কাজে উদয়পুরে যাচ্ছি, তাই গাড়িতে উঠেই ব্লগটা শুরু করলাম। ভাবলাম আজকে একটু তোমাদের অমরপুর থেকে উদয়পুরের একটু রাস্তাটা একটু দেখাই। বৃষ্টি হয়েছে সকালে, সবুজ আর সবুজ লাগছে, চারিপাশে সবুজ আর সবুজ। দেখো এখানে এখানে একটা নতুন ইলেকট্রিক অফিস তৈরি হচ্ছে, এখনও চালু করেনি, এখনও কাজ চলছে। বৃষ্টিতে রাস্তাঘাটে যা অবস্থা হয়েছে, জায়গায় জায়গায় রাস্তার মধ্যে জল জমে আছে। এখানে একটা ছোট্ট দোকান, সামনে একটা স্কুল আছে। এখান থেকে মাস্টার মশাইরা এসে এখানে চা খায়, চা পান খায় এখান থেকে এসে। ওই দেখো স্কুলটা, এই দেখো কি পরিমাণে জল জমেছে, বৃষ্টি একদম। আমাদের পাহাড়ের রাস্তা, দুদিকে পাহাড়, বড় বড় পাহাড়। এই পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। অনেকে অমরপুরে আসতে অনেকে ভয় পায় এই রাস্তার জন্য। এই পাহাড় ঘুরে ঘুরে যায় তো রাস্তাটা, অনেকের মাথা ঘুরায়, গা গুলায়, সেই জন্য অনেকে একবার আসলে আর আসতে চায় না। দেখো পাহাড়, এখানে দেখো যাত্রী বসার জায়গা, আর এখানে দেখো উপজাতিরা দোকান দিয়ে বসেছে। এখানে দেখো উপজাতিরা সুন্দর সবজি নিয়ে বসেছে বিক্রি করার জন্য। দেখো এখানে কত কত সবজি নিয়ে বসে আছে, সব বনের সবজি। বাঁশকুড়ুল, তারপর লেবু, বেগুন, পরে কী বলে ডাহার ডুমা বলে অনেকে, অনেকে বলে বাগের ডুগা, এগুলো। তারপরে কলা আর অনেক কিছু নিয়ে বসে আছে এরা। কার কার বাঁশকুড়ুল খেতে ভালো লাগে? কেউ চিনো এই সবজিগুলো চিনো? দেখো বাগের ডুগা, শুটকি মাছ দিয়ে খায় এগুলো, শুকনা মাছ। তারপরে দেখো মাশরুম, বেগুন, কত কিছু নিয়ে বসে আছে তারা। হলো ওই দেখো পাহাড়িরা দোকান বসে আছে, তারা এই ঘন জঙ্গলের মধ্যে বসবাস করে। তারপরে জঙ্গলের মধ্যে যা যা সবজি লাগান তারা নিজেও লাগায়। তারা এখান থেকে বাজার সবজি কেটে নিয়ে বাজারে যায়, বাজারে বিক্রি করে, এখানেও বসে। এই দেখো এই জায়গাগুলোর মধ্যে জুম চাষ করে তারা, জুম চাষ করে। জুমের মধ্যে কুমড় লাগায়, তারপরে চাল। আর অনেকে জুমের সবজি খাওয়ার টেস্টই আলাদা।
তাদের কোনো ভয় নেই। এই জঙ্গলের মধ্যে কীভাবে বসবাস করে, আমরা তো বাস করতে পারবো না। তারা অভ্যাস হয়ে গেছে এভাবে ঘন জঙ্গলের মধ্যে বসবাস করে। শুধু পাহাড় আর পাহাড়, দেখো শুধু পাহাড় আর পাহাড়। বাঁশ গাছ আছে, তারা আবার রাবার গাছও লাগায়, অনেক রাবার গাছ আছে। ওই দেখো কতগুলো বাঁশ গাছ, এখান থেকে বাঁশও বিক্রি করে, আবার বাঁশের ছোটো বাঁশ থেকে বাঁশকুড়ুল নিয়ে বাঁশকুড়ুলটাও বিক্রি করে। এখানে দেখো আছে স্বর্ণগ্রাম শিক্ষালয়, এখানে উপজাতির ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে। তারপরে সামনে আছে স্বর্ণগ্রাম, এখানে উপজাতির লোকেরা বসবাস করে। তারপরে তার সঙ্গে আছে মহাদেব মন্দির, সেখানে অনেক দূর থেকে মানুষ এসে পুজো দেয় এই মহাদেব মন্দিরে, ভোলে বাবা। এখানে সিঁড়ি আছে 108টার উপরে মনে হয় সিঁড়ি আছে এখানে। আমি এসেছি, আমি ঠিকই গণিনি, মনে পড়ছে না ঠিক। এখানে শিব স্নান যাত্রার সময়, তারপর শিব চতুর্দশীর সময় এখানে মেলা বসে। এখানে দূর দূর থেকে মানুষ এসে এখানে পুজো দেয়। তারপরে অমরপুর থেকে মানুষের জলের ভার নিয়ে এসে শিব স্নানযাত্রার সময় এসে স্নান করায়। ওই দেখো বন্ধুরা, কৃষকেরা কি সুন্দর ধান ক্ষেত লাগিয়েছে। ধান ক্ষেতের সাথে আরও অন্যান্য সবজি গাছও কত লাগিয়েছে, কিছু লাগিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে দূর থেকে। তোমাদের ভালো লাগে এসব জায়গা, সবুজ ঘাস। ওই দেখো। চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করি না, আর কিছু দেখার মতো নেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। থ্যাংক ইউ।